সকলেই বলছে 30,000 টাকার ভিতরে নাকি Redmi 13 Pro ফোনটি বেস্ট। তো আমাদের হাতেও ফোনটি চলে এসেছে। তবে ফোনটির কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট রয়েছে, যেমন 4G, 5G এবং 5Gর ক্ষেত্রেও 3টি ভেরিয়েন্ট রয়েছে, চাইনিজ, ইন্ডিয়ান এবং গ্লোবাল। এছাড়াও দামের পার্থক্য রয়েছে, কনফিগারেশনের পার্থক্য রয়েছে। তো কোনটি আপনার জন্য গুড ডিল হবে সেটাই আলোচনা করব এই ভিডিওতে। সকলেই যেহেতু এটাকে সেরা বলছে, সেরা বলারও কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। ভাই, এই বাজেটের মধ্যে 200 মেগাপিক্সেল ক্যামেরা আর যে প্রসেসরটা ব্যবহার করেছে পুরাই মাখন। তো আজকের ভিডিওতে আমরা টেস্ট করব বা ক্লিয়ার করার চেষ্টা করব কোনটা আসলেই বেটার। তো সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে, তার আগে আনবক্সিংটা করে নেই। যদিও বা ফোনটির আনবক্সিং আমরা আগেই করে ফেলেছি, তবুও প্যাকেটে কি কি থাকছে আপনাদের স্বার্থে ছোট্ট করে দেখানো হচ্ছে। বক্সটি খুললে বক্সের ভিতরে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই মোবাইল ফোনটি। এছাড়াও ফোনটির ব্যাক কভার পাবেন, কিছু দলিলপত্র আর সিম স্লটটি বের করার জন্য একটি পিন। আরও থাকছে পাওয়ার অ্যাডাপ্টার এবং কেবল, অর্থাৎ হেডফোন বাদে কমপ্লিট একটি প্যাকেজ থাকছে এই বক্সের ভিতরে। Redmi Note 13 Pro 2024 সালে লঞ্চ করেছে 3টি কালারে, ব্ল্যাক, পার্পেল, গ্রিন। ফোনটির ওজন দাঁড়িয়েছে 188 গ্রাম। আর ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, সাথে রেজুলেশন থাকবে 1080x2400 পিক্সেল, আর প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির টাচ রেসপন্স বেশ ফাস্ট ছিল এবং রেজুলেশনও মোটামুটি ভালোই ছিল। ডে লাইটে আমাদের কোনো ধরনের অসুবিধা হয়নি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও বেশ ভালোভাবেই কাজ করছিল। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 13 এবং MI UI 14 এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 Ultra। যদিও বা এই প্রসেসরটা গেমিং এর ক্ষেত্রে খুব একটা প্রবলেম করে না, তবে এই বাজেটের ভিতরে আরেকটু ভালো মানের প্রসেসরটা ব্যবহার করলেও করতে পারতো। এখন একটু ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মূল ক্যামেরা 200 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা, যেখানে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। অর্থাৎ এখানে 200 মেগাপিক্সেল ক্যামেরা হওয়া সত্ত্বেও কিন্তু 4K ভিডিও রেকর্ডিং পাচ্ছেন না। আর সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। হয়তোবা সেলফি ক্যামেরাটা আরেকটু বেটার ব্যবহার করতে পারতো, তবে আমরা এর পিকচার এবং ভিডিও কোয়ালিটি টেস্ট করেছি। বিশ্বাস করেন, এই বাজেটের ভিতরে যতগুলি ফোন রয়েছে বলতে পারেন বেস্ট পিকচার এবং ভিডিও রেজাল্ট দিবে এই ফোনটিতে। অর্থাৎ ফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি আপনাকে সন্তুষ্ট করবে। তবে বলে রাখা ভালো, রেডমি ফোনগুলিতে যেরকম একটু ওভার কালার দেখা যায়, অর্থাৎ সব কালারগুলি রিয়েল কালার থেকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করে, এই ফোনটিতেও সেটাই দেখা গিয়েছে। ফোনটিতে ব্লুটুথ সাপোর্ট থাকবে 5.2, আর ফোনটিতে কিন্তু ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যেখানে কোম্পানি ক্লেম করছে 50% চার্জ হবে মাত্র 16 মিনিটে এবং 100% চার্জ হবে 46 মিনিটে। আর এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8256 এবং 12512। তবে এই ফোনটি যদি আপনারা ক্রয় করবেন, এই ডিসিশনটা নেন, তার আগে আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস ক্লিয়ার হতে হবে। যেমন 4Gর ক্ষেত্রে একটি ভেরিয়েন্টই রয়েছে, সেটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এবং তার দাম 28,000 টাকা। আর যদি আপনারা 5G ফোনটি নিতে চান, সেক্ষেত্রে গ্লোবাল ভার্সনের প্রাইস পড়বে 34,000 টাকার মতো, চাইনিজ ভেরিয়েন্টের প্রাইস পড়বে প্রায় 29,000 টাকা বা 30,000 টাকার মতো। সেক্ষেত্রে ইন্ডিয়ান ভেরিয়েন্টের দামও কিন্তু অনেক বেশি। সো এখানে আপনাকে একটি ক্লিয়ার কথা বলছি, যদি আপনার বাজেট হয়ে থাকে 30,000 টাকার ভিতরে, তাহলে অবশ্যই আপনি 4G গ্লোবাল ভার্সনটা ক্রয় করবেন। আর যদি আপনার বাজেট হয়ে থাকে 30,000 টাকার উপরে, তাহলে অবশ্যই 5G ফোনটি ক্রয় করবেন। তবে 30,000 টাকার ভিতরে চাইনিজ ভেরিয়েন্টটা আপনারা ক্রয় করবেন না। কেন, সেটা ক্লিয়ার করছি। দেখুন, চাইনিজ ভেরিয়েন্টটা কিন্তু তৈরি করা হয় চাইনিজদের জন্য। এখানে হয়তো বা অনেকেই বলে থাকে যে আপনার প্লে স্টোরটা ডাউনলোড দিলেই গ্লোবাল ভার্সনের মতো ইউজ করা যায়, কিন্তু গ্লোবাল ভার্সনের মতো ইউজ করা গেলেও বেশ কিছু প্রবলেম দেখা যায়। সেটা হয়তো কিছুদিন পরপর যখন আপডেট আসা শুরু করে তখনই বোঝা যায়। তার মেজর একটি প্রবলেম হয়, যেমন আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে কোনো কিছু ইনস্টল করে ব্যবহার করুন না কেন, সেগুলোতে মেসেজ আসলে সরাসরি আপনার ডিসপ্লে বা নোটিফিকেশনে কিন্তু শো করে না। যতক্ষণ না পর্যন্ত আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের ভিতরে যাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওই মেসেজটা শো করে না। সুতরাং ইউজারদের ক্ষেত্রে অনেক বোরিং একটি ব্যাপার। এছাড়াও চাইনিজ ভেরিয়েন্টে কিন্তু বেশ কিছু সমস্যা ফেস করতে হবে আপনাকে। সো আপনি এখন ডিসিশন নিতে পারেন, আপনি গ্লোবাল ভার্সন কিনবেন নাকি চাইনিজ ভেরিয়েন্ট কিনবেন। ডিসিশনটা আপনার। এছাড়াও 4G এবং 5Gর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে, ডিসপ্লে পার্থক্য রয়েছে, প্রসেসরে পার্থক্য রয়েছে। তো আপনারা যারা এই ফোনটি ক্রয় করবেন ডিসিশন নিয়েছেন, তারা 4G এবং 5Gর পার্থক্য চান কিনা তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, তাহলে পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।